আমি আজকে একটা রান্না করব। আমার ঠাকুমার রান্না, এটা আমার ঠাকুমা বানাতেন। এটা থোড়ের ঘন্ট, থোড়টা কেটে আমি নুন মাখিয়ে রেখেছি। এটা জিরে হালকা ভেজে রেখেছি, এটা আমি বেটে নেব। আলু কেটে রেখেছি একটা, আমি এবার ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর হিং ফোড়ন দিলাম। আমার ঠাকুমা আরেকটা জিনিস, জিরে গুঁড়ো আর আদার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো। বেশির সঙ্গে একটু ভালো মতো কষানো যাবে না, যার জন্য আমি এবার কষিয়ে নেবো। 2টা কাঁচা লঙ্কা দেবো। আমি নুন মাখিয়ে রেখেছিলাম, অল্প নুন দিলাম। আমি একটু বাটা লঙ্কা দেবো আর একটু কাঁচা লঙ্কা দিলাম। আমাদের বাড়িতে পুরোটাই বাটা মশলায় রান্না হতো। আমার মা কাকিরাই বাটাবাটি করতেন। আমার ঠাকুমা মাঝে মধ্যে রান্না করতেন। আমার মা কাকিরা, আমাদের যৌথ পরিবার ছিল। গুড় দিলাম, চিনির বদলে আমি গুড় দিলাম। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দুটো সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু চাল গুঁড়ো জলে গুলে দেবো আর একটু জিরে বাটাটা ছিল দিয়ে দেবো। ভাজা জিরে বাটাটা দিয়ে দিলাম। এবারে কিছুটা কষিয়ে নেব। এবার দিলাম চাল গুঁড়োটা, ঘি দিয়ে দিলাম। এবার দেবো গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কি এইভাবে খান নাকি শুধু ভাজাই খান? আমি অন্যভাবে একটা ঘন্ট করছি। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।